রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আগামী 8ই শ্রাবণ 25শে জুলাই শনিবার পালিত হবে শ্রী শ্রী শয়ন একাদশী ব্রত। এই একাদশীকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা পদ্মা একাদশী নামেও অভিহিত করা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো শয়ন একাদশী কি এবং কেন এই একাদশী এত গুরুত্বপূর্ণ এবং কেন এই দিন থেকে শুরু হয় চাতুর্মাস্য, আর শাস্ত্রে এই একাদশীর মাহাত্ম্যে কি বলা হয়েছে। তাই ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে এমন কিছু শাস্ত্রীয় তথ্য জানাবো যা হয়তো অনেকেরই জানা নেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম প্রশ্ন, শয়ন একাদশী কি? এই একাদশীটা মূলত আষাঢ় মাসের শুক্লপক্ষেও একাদশী, কিন্তু এইবার অধিক মাস থাকাতে এই একাদশীটা শ্রাবণ মাসে এসে পড়েছে। তাই আষাঢ় মাসের এই শুক্লপক্ষেও একাদশী তিথিকে বলা হয় শয়ন একাদশী। এই দিন ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত শয্যায় যোগনিদ্রায় গমন করেন। তাই এই একাদশীর নাম হয়েছে শয়ন একাদশী। এখানেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার যে ভগবান কখনো আমাদের মতো অজ্ঞতার ঘুমে আচ্ছন্ন হন না। বিষয়টা বুঝবেন। তার এই শয়ন হলো যোগনিদ্রা, অর্থাৎ নিজের দিব্য শক্তির মধ্যে লীলাময় অবস্থান। তাই ভগবানের শয়নকে সাধারণ মানুষের নিদ্রার সঙ্গে কখনো তুলনা করা উচিত নয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, ত্বয়ি সুপ্তে জগন্নাথ জগৎ সুপ্তং ভবেদিতম প্রবুদ্ধে ত্বয়ি বুদ্ধেত জগৎ সর্বং চরাচরম। বলছেন, হে জগন্নাথ, আপনি যখন যোগনিদ্রায় অবস্থান করেন তখন সমগ্র জগৎ আপনার ইচ্ছা শক্তির অধীনে স্থির থাকে। আর যখন আপনি জাগ্রত লীলা প্রকাশ করেন তখন সমগ্র চরাচর জগৎ নতুন উদ্যমে নতুন কর্মে প্রবৃত্ত হয়, অর্থাৎ সমগ্র সৃষ্টি ভগবানের ইচ্ছার অধীন। কেন এই দিন থেকে শুরু হয় চাতুর্মাস্য, এটাও একটা প্রশ্ন। বৈষ্ণব আচার্যগণ, বিশেষত গোস্বামী মতে, শয়ন একাদশী থেকেই চাতুর্মাস্য ব্রতের সূচনা বলা হয়েছে। এইবার এই চাতুর্মাস্য শব্দের অর্থ কি? চাতুর্মাস্য শব্দের অর্থ হচ্ছে 4 মাস ব্যাপী ভগবানের বিশেষ সেবা, সংযম, ভজন, আত্মশুদ্ধির ব্রত। এইবার এই সময় ভক্তরা বিশেষ নিয়ম পালন করেন কিছু, যেমন অধিক হরিনাম জপ করেন, শাস্ত্র পাঠ করেন, ভগবত সেবা করেন, নিরামিষ ও সাত্ত্বিক আহার করেন, ইন্দ্রিয় সংযম করেন, দান ও ভক্তি সাধনা করেন। এইবার অনেকেই ভাবেন যে ভগবান ঘুমিয়ে পড়েন তাই সব কাজ বন্ধ। না, কিন্তু শাস্ত্রে কিন্তু এটা বলছে না। বরং এই সময়ে ভক্তদের পরীক্ষা হয়। যেমন ভগবান প্রকাশ্য লীলা আড়াল করেন আর ভক্তকে দেখেন সে কি আমার সেবা অব্যাহত রাখে, বন্ধ রাখে। অতএব এই 4 মাস হলো ভক্তির গভীর সাধনার সময়। পদ্মপুরাণে একাদশীর সম্পর্কে বলছেন যে একাদশ্যাং উপবাসেন বিষ্ণু লোকংশ গচ্ছতি। বলছেন, যে ব্যক্তি ভক্তি ভরে একাদশী ব্রত পালন করেন সে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে এবং পরম গতি অর্জন করে। এখানে শুধু না খেয়ে থাকা নয়, বলছেন উপবাস শব্দের প্রকৃত অর্থ বলছেন উপ মানে নিকটে থাকা, বাস মানে অবস্থান করা, মানে নিকটে অবস্থান করা। ভগবানের নিকটে অবস্থান করার নামই হচ্ছে প্রকৃত উপবাস। এবার একাদশী ব্যাপারে শাস্ত্রে বলছেন যে শুধু অন্ন ত্যাগ করলে একাদশী সম্পূর্ণ হয় না। একাদশীর দিনে হরিনাম জপ করতে হবে, গীতা বা ভাগবত পাঠ করতে হবে, আরো বলছেন তুলসী পূজা করতে হবে, ভগবানের কীর্তন করতে হবে বেশি করে, তারপরে অন্যের নিন্দা, ক্রোধ, মিথ্যা এগুলোর থেকে দূরে থাকতে হবে। তবেই একাদশীর ব্রতটা সম্পূর্ণ পরিপূর্ণ হবে। এইবার প্রিয় ভক্তবৃন্দ, দেখুন, শয়ন একাদশী আমাদেরকে শেখায় যে জীবনের ব্যস্ততার মাঝেও ভগবানকে কখনো ভুলে যাওয়া যাবে না। যখন সমগ্র বিশ্ব নিজের কর্মে ব্যস্ত থাকে তখনও একজন ভক্ত ভগবানের চরণে স্থির থাকেন। এই একাদশী আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়।
পরবর্তী পর্বে আমরা আলোচনা করব শয়ন একাদশীর ব্রত কথা, রাজা মান্ধাতা এবং তিনার রাজ্যে দুর্ভিক্ষের কথা, তারপরে ভগবান শ্রীবিষ্ণুর উপদেশ, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, আরো শাস্ত্রসম্মত আলোচনা। তাই পরবর্তী পর্ব কিন্তু ভক্তবৃন্দরা একদম বাদ দেবেন না, অবশ্যই শ্রবণ করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। প্রিয় ভক্তবৃন্দ, প্রথম পর্বে আমরা জেনেছি শয়ন একাদশীর মাহাত্ম্য, ভগবান শ্রীহরির যোগনিদ্রা এবং চাতুর্মাস্য ব্রতের সূচনা সম্পর্কে। এবার আমরা শুনবো এই একাদশী ব্রতের শাস্ত্রসম্মত একটা খুবই প্রসিদ্ধ কাহিনী। এই কাহিনীর মূল উল্লেখ ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে বা পাওয়া যায়। সেখানে মহর্ষি বেদব্যাস মহারাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন যে, হে জনার্দন, এই শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? এর মাহাত্ম্য আমাকে দয়া করে কীর্তন করুন আমার নিকটে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দের সঙ্গে উত্তর দিতে শুরু করলেন। ভগবান উত্তর দিচ্ছেন। ভগবান বললেন, হে ধর্মরাজ, মনোযোগ দিয়ে শোনো, এই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। এটি সমস্ত পাপ নাশকারী, ভক্তি প্রদানকারী এবং মোক্ষদায়ী। তিনি আরো বললেন, যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করে, আমি তার প্রতি বিশেষ কৃপা বর্ষণ করি। রাজা মান্ধাতা যে একটা কাহিনীর কথা বলছিলাম, সে কাহিনী বলতে শুরু করছি। যে প্রাচীনকালে সূর্যবংশে এক মহাধার্মিক রাজা ছিলেন, যিনার নাম হচ্ছে মান্ধাতা। তিনি ছিলেন সত্যবাদী, দয়ালু, ব্রাহ্মণ ভক্ত, ভগবান বিষ্ণুর পরম প্রিয় ভক্ত, পরম উপাসক। একদিন তিনার রাজ্যে কোনো রকম ক্ষুধার্ত ব্যক্তি ছিল না, কেউ অন্যায় করত না, ধর্ম অনুযায়ী রাজ্য পরিচালিত হতো, অনেকেই সকলেই সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ এক সময় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গেল, ভয়ঙ্কর দুর্ভিক্ষ। বছরের পর বছর বৃষ্টি হচ্ছে না, নদী শুকিয়ে গেল, পুকুরে জল রইল না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গৃহস্থের ঘরের চালের যে গোলা সেটা সম্পূর্ণ খালি হয়ে গেল, মানুষ পশু পাখি খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে। প্রজারা রাজার কাছে সে কাঁদতে কাঁদতে বলছে, হে রাজন, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি রক্ষা করুন, আমরা অনাহারে মারা যাচ্ছি। রাজা মান্ধাতা গভীর চিন্তায় পড়ে গেলেন এসব কথা শ্রবণ করে। তিনি ভাবলেন, আমি তো ধর্ম অনুযায়ী রাজ্য পালন করছি, তাহলে আমার এইরকম দুর্যোগ কেন দেখা দিল? এবার এই সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে তিনি বনে প্রবেশ করলেন। বনে গিয়ে মহর্ষি অঙ্গিরা ঋষির আশ্রমে উপস্থিত হলেন। সেখানে তিনি ঋষিকে প্রণাম করে বললেন যে, হে মহর্ষি, আমার রাজ্যে এরকম ভয়াবহ দুর্ভিক্ষ, এর কারণ কি? এই কি করলে আমার প্রজারা রক্ষা পাবে? ঋষিমুনি তিনি ধ্যান করে জানলেন যে, তিনি বললেন যে, হে রাজন, এই যুগে ধর্ম রক্ষা করা অত্যন্ত কঠিন, কিন্তু তার প্রতিকার আছে। শয়ন একাদশী ব্রতের উপদেশ করছেন এবার মহর্ষি অঙ্গিরা। তুমি এবং তোমার সমগ্র রাজ্যের প্রজারা, মানুষগণেরা এই শুক্লপক্ষের শয়ন একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করো, ভক্তি করে পালন করো। ভগবান শ্রীহরির পূজা করো, উপবাস পালন করো, হরিনাম কীর্তন করো, নাম জপ করো, দান ধ্যান করো, ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা করো, ভগবানের শরণ গ্রহণ করো। রাজা মান্ধাতা সমগ্র রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন যে, সবাই একাদশী ব্রত, এই শয়ন একাদশী ব্রত পালন করবে, সকলেই ভক্তি ভরে ব্রত পালন করবে, সারাদিন হরিনাম কীর্তন পূজা উপবাস করবে। ব্রত সম্পন্ন হওয়ার অল্প দিনের মধ্যেই দেখা গেল তিনার রাজ্যে কালো মেঘ জমলো, প্রবল বৃষ্টি হলো, নদী নালা ভরে উঠলো, খেতে সবুজ শস্য উৎপন্ন হলো, রাজ্যে আবার সুখ শান্তি সমৃদ্ধি হয়ে গেল। প্রজারা ভগবান শ্রীহরির জয়ধ্বনি করতে লাগলো। প্রিয় ভক্তবৃন্দ, এই কাহিনী আমাদেরকে একটি গভীর শিক্ষা দেয়। মানুষ যখন নিজের শক্তির উপর অহংকার করে, তখন সে দুঃখ পায়, কিন্তু যখন ভগবানের শরণ গ্রহণ করে, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। কারণ তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, তিনি সবকিছু করতে পারেন, তিনি সমর্থবান। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এই কাহিনীকে কেবল বাহ্যিক বৃষ্টি পাওয়ার গল্প হিসাবে নয়, আধ্যাত্মিক অর্থেও বুঝতে হবে। যেমন দুর্ভিক্ষ মানে শুধু যে খাদ্যের অভাব তা নয়,
এই হৃদয়ে, ভক্তিহীন হৃদয়টাও কিন্তু এক ধরনের দুর্ভিক্ষ, হরিনামহীন জীবনটাও কিন্তু এক ধরনের শুষ্কতা। আর শয়ন একাদশীর ভজন সেই শুষ্ক হৃদয়ে ভক্তির বর্ষণ ঘটায়। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে ভগবানের নাম কীর্তনই একমাত্র আশ্রয়, অন্য কোনো পথ প্রকৃত কল্যাণ দিতে পারবে না বা পারে না। এই কারণেই একাদশীর দিনে হরিনাম জপ ও কীর্তনের উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা পারলে দিনের শুরুতে সংকল্প করে নেবেন যে আমি আজকে 50,000 নাম জপ করব, আমি আজকে 1,00,000 নাম জপ করব, আমি আজকে 2,00,000 নাম জপ করব। এভাবে যদি সংকল্প করে সেই সংকল্পটা সারাদিনে পূর্ণ করেন, তাতে আপনাদেরই মঙ্গল। এই শয়ন একাদশীতে আমরা প্রত্যেকে একটি সংকল্প এবার একটা গ্রহণ করি যে হে শ্রীহরি, শুধু আজ নয়, এই চাতুর্মাসের 4 মাস আমি আরো নিয়মিতভাবে আপনার নাম জপ করব, আপনার শাস্ত্র পাঠ করব এবং ভক্তি সাধনায় নিজেকে নিবেদন করব। এটাই হবে শয়ন একাদশীর প্রকৃত পালন। পরবর্তী পর্বে আমরা জানবো শয়ন একাদশী ব্রতের সম্পূর্ণ বিধি, কি খাবেন কি না খাবেন, পালনের নিয়ম, চাতুর্মাসের 4 মাসের বিশেষ নিয়ম, শাস্ত্রে বর্ণিত ব্রতের ফল, অনুপ্রেরণামূলক সমাপনী বক্তব্য আপনাদের সকলের জন্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরি। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওর শেষ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমরা জানবো শাস্ত্রমতে শয়ন একাদশী কিভাবে পালন করতে হয়, চাতুর্মাসের প্রকৃত উদ্দেশ্য কি এবং এই ব্রত পালনের ফল কি। শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রত শুধু একদিনের উপবাস নয়, এর প্রস্তুতি শুরু হয় দশমী তিথি থেকে। দশমীর দিন আপনি সংযত আহার করবেন, অতিভোজন করবেন না, অহিংসা সাত্ত্বিক খাদ্য গ্রহণ করবেন। তারপরে ক্রোধ, মিথ্যা, পরনিন্দা, অশুভ আচরণটাকে পরিত্যাগ করারই চেষ্টা করবেন। সন্ধ্যায় ভগবানের নাম স্মরণ করবেন, এতে মন ও শরীর ব্রতের জন্য প্রস্তুত হয়। এইবার একাদশীর দিনে কি করবেন, এটা একটা প্রশ্ন থাকে সকলের। সকালে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, ভগবান শ্রী বিষ্ণুর, শ্রীকৃষ্ণ বা শ্রী জগন্নাথ দেবের পূজা করুন, তুলসী দেবীর পূজা করুন, ধূপ দীপ ফল ফুল ভক্তি ভরে প্রার্থনা নিবেদন করুন ভগবানের কাছে। সম্ভব হলে সারাদিন সংকল্প নিয়ে হরিনাম জপ করুন। ওই যে বললাম 50,000 1,00,000 2,00,000 নাম জপ করবো, এরকম একটা সংকল্প নিয়ে নেবেন সকালবেলায় পুজো করবার সময়। তাহলে সেই সংকল্প পূর্ণ হবার পরে আপনার তাতে ফলটা আরো বেশি পাবেন, এটা আমার ধারণা। গীতা পাঠ করুন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করুন, বৈষ্ণব সেবা করুন, তারপরে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করুন। এই হরিনাম হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ মন্ত্র, যা আপনাকে ভবসাগর থেকে তরিয়ে দিতে পারে। তাই হরিনাম বেশি করে করুন। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি খাবেন? বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের নিয়মে কিছু পার্থক্য থাকতে পারে, তাই নিজের গুরুদেব, মঠ মন্দির, আচার্য প্রদত্ত নিয়ম অনুসারেই করাটা শ্রেয়, উপযুক্ত। বিষয়টা মনে রাখবেন। দেখুন, সাধারণভাবে নির্জলাটা যাদের জন্য সম্ভব, যাদের পক্ষে সম্ভব তাদেরই করা উচিত। না হলে সারাদিন জল খেয়ে থাকুন, আর না হলে একটু ফলাহার করুন, দুধ খান। অনুমোদিত একাদশী উপযোগী যেই খাদ্য রয়েছে সেগুলো গ্রহণ করতে পারেন। দেখুন, কি খাবেন কি খাবেন না খাবেন এই বিষয়টা আমি ভিডিওতে বলতে পারছি না আমি ডাইরেক্টলি, কারণ এক একজনের গুরুদেব এক একটা নিয়ম করতেই পারেন, আমি জানি না সেটা। তাই গুরু পরম্পরাক্রমে গুরু নিয়ম অনুসারেই করার চেষ্টা করবেন, গুরুদেবকে জিজ্ঞাসা করে নেবেন কিভাবে করা উচিত। ঠিক আছে? কি খাবেন না, একাদশী সাধারণত বর্জনীয় চাল, গম, যব, ডাল জাতীয় শস্য, পঞ্চশস্য যেগুলো রয়েছে এগুলো সব বাদ দিতে বলেছেন। হরিভক্তি বিলাস সহ বৈষ্ণব আচার গ্রন্থে একাদশীতে পঞ্চশস্যকে শস্য বর্জনের বিশেষ গুরুত্ব দিয়েছেন। তারপরে বলছেন, শাস্ত্রে বলা হয়েছে একাদশীর রাত্রিতে যদি সম্ভব হয় হরিনাম কীর্তন করুন, ভাগবত পাঠ করুন, ভজন কীর্তন করুন, খুব করে ভজন করুন এবং ভগবানের লীলাকথা শ্রবণ করুন। করলে ব্রতের ফলটা বহু গুণ বৃদ্ধি পায়। এবার আসে দ্বাদশীর দিন কি করবেন। একাদশীর উপবাস দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময় মতো পালনের সময়ে সেই সময়ের মধ্যে ভঙ্গ করতে হবে। সময় অতিক্রম করে উপবাস রাখা শাস্ত্রসম্মত নয়। তাই প্রতি বছরের পঞ্জিকা বা আপনার মঠ আশ্রমের নির্দেশিত পালন সময় অনুসরণ করা উচিত।
এবার চাতুর্মাস্যের যে কথা বললাম এরও একটা গুরুত্ব নিশ্চয়ই আছে, একটু শ্রবণ করি আমরা। আগামী দিন একাদশী ব্রত, একাদশী থেকেই শুরু হবে চাতুর্মাস্য। এই 4 মাসকে ভক্তির বিশেষ ঋতু বলা হয়। এই সময় অনেক বৈষ্ণব অতিরিক্ত কিছু নিয়ম গ্রহণ করেন। কি সেই নিয়মগুলো বলছি আপনাদের নিকটে। তিনারা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক অতিরিক্ত হরিনাম জপ করেন, নিয়মিত গীতা ভাগবত পাঠ করেন, নির্দিষ্ট কিছু খাদ্য পরিহার করেন, অধিক সেবা দান সাধু সঙ্গ করেন। চাতুর্মাস্যের মূল উদ্দেশ্য খাদ্য নিয়ম নয়, কিন্তু ভক্তি সংযম আত্মশুদ্ধি বৃদ্ধি করা। এবার ব্রতের ফল সম্বন্ধে একটু বলে দিই আপনাদেরকে। শাস্ত্রে বর্ণিত হয়েছে, যিনি ভক্তি ভরে শয়ন একাদশী ব্রত পালন করেন, এই 6টা বিষয় তিনার সাথে হয়। কি সেই 6টা বিষয়? তার পাপক্ষয় হয়, ভক্তি বৃদ্ধি হয়, অন্তঃকরণ শুদ্ধ হয়, ভগবানের কৃপা লাভ হয়, শুভ সংস্কার দৃঢ় হয়, ভগবত স্মরণে মনটা স্থির হয়। তবে মনে রাখতে হবে, ব্রতের ফল কেবল বাহ্যিক উপবাসে নয়, কিন্তু শ্রদ্ধা ভক্তি ও আন্তরিকতার উপর নির্ভর করে। তাই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। একবার ভেবে দেখুন, যখন ভগবান শ্রীহরি যোগনিদ্রায় লীলা প্রকাশ করেন, তখন প্রকৃত ভক্ত কি করেন? তিনি কি ভগবানকে ভুলে যান? না, তিনি ভুলে যান না, বরং তিনি আরো বেশি করে নাম জপ করেন, আরো বেশি সেবা করেন, আরো বেশি শাস্ত্র অধ্যয়ন করেন। এই শিক্ষাই শয়ন একাদশীর প্রকৃত শিক্ষা। তাহলে আসুন আমরা সকলে আন্তরিকভাবে একটু প্রার্থনা জানাই ভগবান শ্রীহরির কাছে, যে হে শ্রীহরি, আপনার চরণে আমাদের যে মনটা যাতে সবসময় বজায় থাকে, অটল ভক্তি বজায় থাকে, অহংকার লোভ ক্রোধ মোহ থেকে আমরা যাতে রক্ষা পেতে পারি। এই চাতুর্মাস্যে যেন আমরা আপনার নাম সেবা ভক্তিতে নিজেদের জীবনটাকে ধন্য করতে পারি, এইটুক প্রার্থনা অবশ্যই করতে পারি আমরা ভগবানের কাছে। প্রিয় ভক্তবৃন্দ, যদি এই আলোচনা, এই একাদশী সম্বন্ধে আলোচনা, প্রকৃত মাহাত্ম্য সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনজনের মাঝখানে, এবং তার সাথে সাথে সনাতন ধর্ম ও শাস্ত্রসম্মত আলোচনা নিয়মিত শুনতে আমার এই শ্রী শ্যামসুন্দর গোস্বামী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আর আমার নেই, এখন আপনাদের সকলের হয়ে গেছে। যারা যারা এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের এই চ্যানেল এখন। তাই এই চ্যানেলটিকে আরো বিশেষভাবে প্রচার করতে হবে, জানাতে হবে সকলকে যে এখানে সত্যি শাস্ত্রীয় আলোচনা হয়, যদি আপনাদের মনে হয়। এবার একটা কথা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিই, যে এতক্ষণ যে আলোচনা যে করলাম, এই আলোচনায় যে আমরা এত শাস্ত্র কথা আলোচনা করলাম, যে সেই বিষয়গুলো ব্যবহার করলাম, এই কিছু গ্রন্থ আছে যেখান থেকে আমি নিয়ে আপনাদের সামনে বললাম। যেমন পদ্মপুরাণ, একাদশী মাহাত্ম্য, ভবিষ্যত্তর পুরাণ, হরিভক্তি বিলাস, গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের চাতুর্মাস্য পালনের একটা প্রচলিত মত, এইসব বিষয়গুলি আপনাদের সামনে আলোচনা করলাম এখান থেকে নিয়ে। বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ে কিছু আচরণগত পার্থক্য থাকতে পারে, তাই নিজের গুরু আচার্য প্রদত্ত নিয়ম অনুসারেই সবকিছু পালন করা উচিত। এটা আমার শেষ আপনাদের কাছে বক্তব্য। অনেকে বলে থাকেন তো যে এইটা আমাদের নিয়ম নয়, এই না সেই না, তাই আমি আপনাদের সামনে একদম পরিষ্কার করে দিলাম যে আপন আপন গুরুদেবের পরামর্শ করবেন। ঠিক আছে, আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত। সকলকে রাধে রাধে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধর্মে থাকুন।